হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা। দেখতে পাচ্ছেন আমি লাঞ্চের জন্য প্রস্তুত আছি। আপনারা জানেন যে আমি প্রতিদিনই লাঞ্চ অফিসে করে থাকি, কিন্তু আজ রাজশ্রীর মা বলল যে আজ বাসা থেকে লাঞ্চ করে যাওয়ার জন্য। তো আমি প্রতিদিন কি লাঞ্চ করি, দুপুরে কি খাই, রাজশ্রীর মা আমাকে দুপুরে কি খাইয়ে থাকেন সেটি দেখানোর জন্যই মূলত আমি এই ভিডিওটি করছি। বন্ধুরা, আমি আমার এই লাঞ্চের টেবিলে যা আছে সবগুলি আইটেম আপনাদেরকে খুব সুন্দর করে দেখাবো। বন্ধুরা, আমি একটু একটু করে দেখাতে চাই। দেখুন বন্ধুরা, ঠিক আমার যে প্লেটটি আছে, এই দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্লেট। আমি শুরু করি করলা দিয়ে। দেখতে পাচ্ছেন একটি করলা আছে। হ্যাঁ, এই করলাটি হচ্ছে আপনার তিতা করলা, সেদ্ধ করা আছে। বন্ধুরা, এই করলাটা আমি প্রতিদিনই লাঞ্চে একটি কাঁচামরিচের সঙ্গে প্রথমেই এটা খেয়ে থাকি। এরপরে দেখাতে চাই, এ পাশে আছে হচ্ছে একদম সবুজ যে ডাঁটা শাক রান্না করা আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি একটু জুম করে দেখাতে চাই। বন্ধুরা দেখুন, এখানে ডাঁটা শাক আছে। এ পাশটা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুস্বাদু কলার মোচা। বন্ধুরা, ডালের বড়া দিয়ে কলার মোচা রান্না করা আছে এই পাশটায়। এবং এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা কাঁঠালের বিচি, এটা এক ধরনের ভাজি করা আছে। কাঁঠালের বিচি খুবই সুস্বাদু একটি খাবার। এবং এখানে দেখতে পাচ্ছেন একদম মানে তাজা জালি, যে আমরা বলে থাকি ঢেঁড়স, আবার কেউ কেউ বলেন ভেন্ডি। এখানে ভেন্ডি ভাজি করা আছে। এবং এ পাশটা দেখতে পাচ্ছেন যে আলু ভাজি করা আছে। দেখুন বন্ধুরা আইটেম। এবং আরও একটি আইটেম আছে অত্যন্ত আমার খুব প্রিয় একটি আইটেম, ছোলার ডাল। এটা হচ্ছে আপনার নারকেল দিয়ে ছোলার ডাল রান্না করা আছে। এখানে আছে আপনার সালাদ আছে, হ্যাঁ দেখতে পাচ্ছেন, শসা আছে এবং লেবু দেখতে পাচ্ছেন। এবং একদম লাস্ট দেখাবো, এইটা হচ্ছে টক দই। বন্ধুরা দেখুন, টক দই দেখতে পাচ্ছেন। তো এই পুরো খাবারটি, হ্যাঁ আমি যদি একটু আপনাদের বলে রাখি যে পুরো খাবারটি হচ্ছে আপনার নিরামিষ খাবার সম্পূর্ণ। এখানে আমিষের কোনো বালাই নেই, সম্পূর্ণ নিরামিষ খাবার। কিভাবে একটি নিরামিষ খাবার খেয়ে সুস্থ থাকা যায়, ভালো থাকা যায়, সেটি দেখানোর জন্যই আমি আপনাদের এই ভিডিওটি করছি আপনাদের উদ্দেশ্যে। বন্ধুরা, আপনারা জেনে থাকবেন যে প্রথমে যে আইটেমের কথা বলবো, কলার মোচা। এটি কিন্তু অত্যন্ত একটি উপকারী একটি খাবার। কলার মোচা অনেকেই কিন্তু খান না। এটি খুব সস্তা একটি দ্রব্য, বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। গ্রামে তো এগুলি পড়ে থাকে, কেউ খায় না। কিন্তু এর মধ্যে যে কত উপকারিতা আছে, হ্যাঁ সেটি বললে আপনারা অবাক হয়ে যাবেন। আয়রন, সম্পূর্ণ আয়রনে ভরপুর আছে কলার মোচা। এবং কলার মোচা খেলে যাদের রক্ত শূন্যতা আছে, সেই রক্ত শূন্যতা দূরীভূত হবে এবং হিমোগ্লোবিন আপনার বাড়বে নিয়মিত আপনি কলার মোচা যদি খেয়ে যান। এরপরে যেটি বলবো যে আপনার এখানে যে একদম আপনার তাজা যে সবুজ শাক, আপনি প্রতিদিন লাঞ্চে খাবারে একটি আইটেম রাখতে পারেন। শাক, যে কোনো শাক হতে পারে, কচু শাক হতে পারে, লাল শাক হতে পারে, ডাঁটা শাক হতে পারে, কলমি শাক হতে পারে। তো আমি যেটি করে থাকি বন্ধুরা দেখুন, নিয়মিত আমার শাক থাকবেই। এবং পাশে যেটি আছে এটি হচ্ছে ভেন্ডি। দেখুন, কেউ বলে ভেন্ডি, কেউ বলে হচ্ছে আপনার ঢেঁড়স। তো আমাদের গ্রামে কিন্তু ঢেঁড়স নামেই পরিচিত। তো এই ঢেঁড়স খেলে কিন্তু অনেক কোষ্ঠকাঠিন্য এটি কিন্তু দূর হবে। খুব মানে প্রোটিনযুক্ত একটি খাবার ঢেঁড়স, দেখতে পাচ্ছেন। এবং আমি যদি ডালের কথা বলি বন্ধুরা, ডাল কার না প্রিয়? কেউ মসুর ডাল পছন্দ করেন, কেউ হচ্ছে মুগ ডাল। তো আমি ছোলার ডালটা সাধারণত আপনার এইভাবে রান্না করে খেতে খুবই পছন্দ করি। এবং আলু ভাজিটা যেটা দেখতে পাচ্ছেন, এটি তো আরও সুস্বাদু খাবার। যদি একটু খুব সুন্দর করে তেল দিয়ে আলু ভাজি করা যায়, তাও খুব ভালো। এবং পরিশেষে যখন আমরা এই দই খাবো, টক দই স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আপনারা মনে রাখবেন যে মিষ্টি দই থেকে টক দই কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এটি আমাদের শরীরের চর্বি কাটে, ফ্যাট আমরা মুক্ত হই। নিয়মিত টক দই যদি আপনি আপনার খাবারের তালিকায় রাখেন, বিশেষ করে দুপুরবেলা,
তাহলে কিন্তু আপনার এই স্বাস্থ্য মানে যেটাকে আমরা বলি যে মেদ ভুঁড়ি এটা কিন্তু কমবে, ওজন কমে থাকে এই খাবারগুলি। এবং টোটাল খাবারটি কিন্তু বন্ধুরা সম্পূর্ণ ভেজ, একদম 100% নিরামিষ খাবার। আপনারা হয়তো জেনে থাকবেন যে রাজশ্রীর মা সম্পূর্ণ নিরামিষ ভোজী। হ্যাঁ, তিনি চেষ্টা করছেন আমাদের নিরামিষের পথে আনতে, তিনি চেষ্টা করেন এবং আমরাও সেই পথেই ধাবিত হচ্ছি মূলত বন্ধুরা। তো এই নিরামিষ খাবার, এই যে আইটেমগুলি যিনি কারিগর, যিনি তৈরি করে দিয়েছেন, হ্যাঁ, তিনি হচ্ছেন রাজশ্রীর মা। আজ অল ক্রেডিট গোস টু রাজশ্রীর মা। রিয়েলি রাজশ্রী মা, আই এম রিয়েলি গ্ল্যাড অ্যান্ড আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ যে তুমি, আমরা বাজার করে ঠিকই বাজার থেকে কিনে নিয়ে আসি এই সমস্ত দ্রব্যাদি, কিন্তু রান্না করা বা এটাকে সুন্দর করে পরিবেশন করার দায়িত্ব মূলত ঘরের গৃহিণীদেরই থাকে। তো যে কাজটি রাজশ্রী মা নিয়মিত করে থাকে। আমি এখন লাঞ্চ করব, লাঞ্চ করে অফিসে যাব বন্ধুরা। প্রতিটি খাবারের কথাই বললাম, আপনারা চেষ্টা করবেন এ ধরনের একদম সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত খাবার খেতে, তাহলে আপনি রোগ মুক্ত থাকবেন, আপনার স্বাস্থ্য ভালো থাকবে, মন ভালো থাকবে। এগুলি খেলে, এই সমস্ত খাবার, এই নিরামিষ খাবারগুলি খেলে কিন্তু কখনোই আপনার মেজাজ খিটখিটে হবে না, আপনার স্থূল বডি হবে না, আপনার ওজন একদম ঠিক পারফেক্ট ওজন থাকবে, আপনার মেদ ভুঁড়ি কমবে। তো সব দিক থেকে কিন্তু আসলে বেনিফিট পেয়ে যাবেন এই নিরামিষ ভোজন করলে। তো কেমন লাগলো আমার এই ভিডিওটি এবং আমার এই লাঞ্চের আয়োজনটি বন্ধুরা জানাবেন কমেন্টসের মাধ্যমে। তাহলে হবে কি যে অন্যান্য যারা দর্শক আছেন, যারা শ্রোতা আছেন, হ্যাঁ, যারা আমার ফলোয়ার আছেন, তারাও কিছুটা উপকৃত হবে। তো রাখতে চাচ্ছি বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ওকে, বাই বাই।